আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহিল হাদিন ওয়া আসহাবিহিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতি আজমাইন। গতকালের ক্লাসে আমরা তাওহীদের পরিচয় নিয়ে কথা বলেছি, যে তাওহীদ বলতে কি বোঝায় এবং এর ব্যাখ্যাটা কি। তো আজকে আমাদের কথা ছিল যে তাওহীদের কোনো বিভাজন আছে কিনা সেটা নিয়ে কথা বলা। তো আকীদা শাস্ত্র নাশাতের পর থেকে কোনো আলেম বা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কেউ আল্লাহ তাআলার তাওহীদকে ভাগ করেননি। আমরা যে তিনটা দিক দেখালাম এগুলো মূলত আকীদার রোকন আর কেসেম এক জিনিস না। রোকন হলো যেই জিনিসগুলো নিয়ে গঠিত হয়। তো আল্লাহ তাআলার জাত, সিফাত, আফআল সর্বদিক থেকে আল্লাহ তাআলাকে একক বলে বিশ্বাস করা, যেই ব্যাখ্যা আমরা বললাম ওই ব্যাখ্যার ভিত্তিতে এটা হলো তাওহীদ। কিন্তু তাওহীদকে কোনো প্রকার করা যাবে না, কারণ প্রত্যেক প্রকার এটা স্বয়ংসম্পূর্ণ হয় তার মাকসামের ভিত্তিতে। এ কারণে আকসাম করা এটা বৈধ না। তো আমরা দেখি যে আমাদের লামাযহাবী কিছু ভাই, যাদেরকে আমরা ওয়াহাবি বলে চিনি, তারা হচ্ছে আকীদা শাস্ত্রে তাদের কিতাবগুলোতে তাওহীদকে বিভাজন করে, এবং এই বিভাজন তারা তাদের পূর্বসূরিদের থেকে পেয়েছে। হ্যাঁ, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম তারা ভাগ করেছে, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি ভাগ করেছে, নাসিরউদ্দিন আলবানী, ইবনে বাজ, সালেহ হুসাইন এরা ভাগ করেছে। এজন্য এরাও ভাগ করে, কিন্তু এরা আসলে বুঝতেছে না যে ভাগটা আসলে বৈধ না। তো আমাদের বক্তব্য হলো যে এই তাকসিম এর একটা গ্রামার আছে, একটা কায়দা আছে, নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী তাদের এই আকসামুত তাওহীদটা সঠিক না। এ কারণে তাদের এই ভাগটা ইলমিভাবে গ্রহণযোগ্য না। তারা যেরকম ভাগ দেখিয়েছে সেরকম হাজারো ভাগ আমরা দেখাতে পারি, কিন্তু যখন একটা বিষয় জ্ঞানগত বিষয় হবে, ইলমি বিষয় হবে, তখন সেটা ইলমি কায়দা কানুন মেনে করতে হবে। তো প্রথমে তারা যে তাওহীদের ভাগ করেছে তিনটা ভাগ, তারা বলেছে তাওহীদ তিন প্রকার: তাওহীদুর রুবুবিয়াত, তাওহীদুল উলুহিয়াত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়াত দ্বারা তারা বুঝিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র রব, সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, পরিচালক মানা, এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়াত। আল্লাহ তাআলাকে ইবাদতের একমাত্র হকদার মানা, অন্য কারোর জন্য ইবাদত না করা, এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়াত। আর আল্লাহ তাআলা তার জন্য এবং আল্লাহর রসুল আল্লাহর জন্য যে সকল সিফাত সাব্যস্ত করেছেন সেগুলোকে সাব্যস্ত করা, যেগুলোকে নফি করেছেন সেগুলোকে নফি করা, এটা হলো তাদের দৃষ্টিতে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই তিনটা ভাগ তারা করেছেন। আমরা যে কথা বলি সেটা হলো এটা একটা উদ্দেশ্য প্রণোদিত, এবং গ্রামারে বা হচ্ছে এই কাওয়ায়েদুত তাকসিম, যেটা যে কোনো কিছু প্রকার করার যেই গ্রামার, সেই গ্রামারে এটা যায় না। তো তার আগে আমাদের একটা উদাহরণ দিয়ে বোঝা দরকার যে আসলে ভাগের গ্রামারটা কি। কোনো কিছু ভাগ করতে গেলে কি মাথায় নিয়ে ভাগ করা উচিত। তো এই জন্য আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। প্রথমে হচ্ছে যেই জিনিসটাকে ভাগ করা হয় ওটাকে বলে মাকসাম। কি বলে? আকসাম। ভাগগুলোকে বলা হয় কেসেম, যার বহুবচন হলো আকসাম। যেমন আমরা কালিমাকে ভাগ করি এসএম ফেল হরফ, কালিমা হলো মাকসাম, আর এসএম ফেল হরফ প্রত্যেকটা হলো কেসেম। প্রত্যেকটা কি? কেসেম। সবটা মিলে সালাসাতু আকসাম, তিনটা কেসেম। একটা কেসেমের সাথে আরেকটা কেসেমের যে সম্পর্ক এটাকে বলা হয় কসিম। কি বলা হয়? কসিম। যেমন বলা হয় যে আল ইসমু কসিমুল ফেলে ওয়াল হরফ, এসএম হলো ফেল হরফের কসিম। তো মাকসাম, কেসেম, কসিম এইগুলোর পরিচয় কি? মাকসাম হলো যাকে ভাগ করা হয়, আর কেসেম হলো ভাগ করে যেটা পাওয়া যায়, যেই প্রকারগুলোকে কেসেম বলে, আর কসিম হলো দুই কেসেমের মধ্যে সম্পর্ক। তো এই ক্ষেত্রে নিয়ম হলো কেসেমের যেই সংজ্ঞা দেয়া হবে সেই কেসেমের সংজ্ঞার মধ্যে মাকসামের সংজ্ঞাটা পরিপূর্ণ পাওয়া যাবে। মানে মাকসামটা কেসেমের মধ্যে পরিপূর্ণ পাওয়া যাবে। যেমন কালিমা হলো মাকসাম, কালিমার যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা এসএমের উপরে 100তে 100 প্রযোজ্য হবে। এমন না যে এসএম হলো অর্ধেক কালিমা, এমন বলা যাবে না, বরং কালিমার সংজ্ঞা 100তে 100 এটা তাৎবিক হবে, প্রযোজ্য হবে এসএমের উপরে।
তদ্রুপ ফেলের উপরে, তদ্রুপ হরফের উপরে। কিন্তু এসএম ফেল হরফ, এই যে কসিমগুলো, এগুলো পরস্পর বিপরীত থাকবে, এজন্যই ভাগটা প্রয়োজন। যেটা এসএম হবে সেটা ফেল হবে না, যেটা ফেল হবে সেটা হরফ হবে না। এখানে অবশ্যই পার্থক্য থাকতে হবে। যদি যেটা এসএম সেটাই ফেল হয়, তাহলে তো দুইটা মিলে এক প্রকার হয়ে যাওয়ার কথা, এখানে আর একটা প্রকার বানানোর কোনো কথা বা সুযোগ নেই। যখন আমরা এই আকসাম, কেসেম এবং কসিমের বিষয়টা বুঝলাম, এখন আমরা এই গ্রামার দিয়ে, এই কাওয়ায়েদ দিয়ে আমরা একটু চেক করে দেখি যে তাওহিদ হলো ওদের মাকসাম, আর রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ও সিফাত এগুলো হচ্ছে কেসেম, এবং একটা অপরটার কসিম। এইগুলো সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে আমরা বলবো ওকে, তোমাদের ভাগ ঠিক আছে। যদি ঠিকঠাক না থাকে তাহলে বোঝা যাবে এটা এলমি ত্রুটি, এবং এর পেছনে তাদের কোনো হীন উদ্দেশ্য আছে কিনা সেটা আমরা পরে দেখব। তো প্রথমে এলমি ত্রুটি আছে কিনা, এই কারণে আমরা সমালোচনা করি যে না, তাওহিদের ভাগ করা যাবে না, কারণ আমরা জানি এবং বলি যে এর মধ্যে এলমি ত্রুটি আছে। প্রথম কথা হলো, তাওহিদ বলে আমরা যেটা বুঝি, তাওহিদ বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা তাওহিদ বলে বুঝি আল্লাহ তাআলাকে সত্তাগত, সিফাতগত, আফআল মানে সর্বদিক থেকে আল্লাহ তাআলাকে একক বলে কি করা, মানা। তো যেহেতু আমরা তাওহিদের কোনো প্রকার করি না, ফলে আমাদের এটা নিয়ে টেনশন নেই। কিন্তু তারা যখন বলবে যে তাওহিদুল রুবুবিয়াত, তাওহিদুল উলুহিয়াত, তাওহিদুল আসমা ওয়াস সিফাত, তাহলে তাওহিদের যেই সংজ্ঞাটা আছে এটা তো প্রকারের সংজ্ঞা, প্রকারের সংজ্ঞা আলাদা, মূল মাকসামের সংজ্ঞা কি আলাদা। তাহলে মূল মাকসামের সংজ্ঞাটা কেসেমের উপরে 100তে 100 আসতে হবে। তাহলে যে ব্যক্তি শুধু তাওহিদুর রুবুবিয়াত নিয়ে আসে, তাকে কি তারা বলতে পারবে সে 100% তাওহিদ নিয়ে আসে? তারা কিন্তু বলে না। মানে এক ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসেবে মানে কিন্তু ইলাহ হিসেবে মানে না, তাহলে তার মধ্যে তাওহিদুর রুবুবিয়াত আছে কিন্তু উলুহিয়াত নাই। তাহলে ভাগের নিয়ম অনুযায়ী তাদের বলা দরকার ছিল ওই ব্যক্তির মধ্যে তাওহিদ আছে এবং 100% তাওহিদই আছে। যেমন এসএম এর মধ্যে কালিমার সংখ্যা 100তে 100 আছে। কিন্তু আল্লাহ তাআলার কাছে যেই তাওহিদটা গ্রহণযোগ্য, যেই তাওহিদ আমাদের মুক্তির কারণ হবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে যেই তাওহিদ গ্রহণযোগ্য, যেই তাওহিদ আমাদের মুক্তির কারণ হবে, সেই তাওহিদের সংজ্ঞাটা 100তে 100 আমরা শুধু তাওহিদুর রুবুবিয়তের মধ্যে পাই না, ওরকম শুধু উলুহিয়াতের মধ্যে পাই না, ওইরকম শুধু আসমা সিফাতের মধ্যে আমরা পাই না। তাহলে এইখানে একটা ত্রুটি পাওয়া গেল যে মাকসামের সংজ্ঞা কেসেমের উপর পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়, আমরা দেখব এক কেসেমের সাথে আর এক কেসেমের যে কসিমের সম্পর্ক, সেখানে বৈপরীত্য আছে কিনা। যদি বৈপরীত্য থাকে তাহলে বলবো যে ভাগের দরকার আছে, যদি বৈপরীত্য না থাকে তাহলে তো ভাগের দরকার নেই। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত এবং রুবুবিয়াতের এই দুইটা বিষয় নিয়ে আমরা যখন দেখি, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনকে কোথাও ইলাহ বলা হয়েছে, কোথাও রব বলা হয়েছে। এখন ইলাহ এবং রব দ্বারা কি একই বিষয় বোঝানো হয়েছে নাকি ভিন্ন বিষয় বোঝানো হয়েছে? আমাদের দাবি হলো ইলাহ এবং রব আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এক মানে কি বলে এমনভাবে কোরআনে প্রয়োগ করা হয়েছে, কোথাও ইলাহ বলার জায়গায় তাদের দাবি অনুযায়ী যেখানে ইলাহ বলার কথা সেখানে রব বলা হয়েছে, আবার যেখানে রব বলার কথা ইলাহ বলা হয়েছে। তার মানে একটার জায়গায় একটা প্রযোজ্য হয়েছে। তাহলে যদি একটার জায়গায় একটা প্রযোজ্য হয় তাহলে তো কসিমের সেই সম্পর্ক বৈপরীত্য থাকলো না। যেমন তারা বলতেছে যেখানে ইবাদতের প্রসঙ্গ থাকবে সেটা হচ্ছে ইলাহ মানে উলুহিয়াত বিষয়ে, উবুদিয়াত থাকবে। তো আমরা দেখি ইয়া আইয়ুহান নাস উবুদু রব্বাকুম বলা হয়েছে, উবুদু ইলাহাকুম বলা হয়নি, তাই না? আবার যেখানে পরিচালনা সেখানে রব হওয়ার কথা, কিন্তু সেখানে বলা হয়েছে ইলাহ। যেমন আল্লাহ তাআলা বলেছেন লাউ কানা ফিহি মা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, আসমান জমিনে আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকলে ফাসেদ হয়ে ধ্বংস হয়ে যেত, কিন্তু এখানে বলা দরকার ছিল রব না থাকলে, কারণ পরিচালনা তো রব করবে, তখন আল্লাহ ইলাহ কেন বললেন? তো যখন একটার জায়গায় অন্যটা ব্যবহার করার সুযোগ আছে, মানে এই দুইটা অবশ্যই মুরাদেফ হবে। মুরাদেফ না হলে কি
এস এম এর জায়গায় ফেলের জায়গায় এস এম ব্যবহার করার সুযোগ আছে? সুযোগ নেই। তাহলে এখানে মিনিং এর মধ্যে কি আছে? তারাদুফ আছে। এ কারণে একটা জায়গায় অন্যটা ব্যবহার করার সুযোগ হয়েছে। আরেকটা উদাহরণ, যেমন ফিরাউন, সে রুবুবিয়াত দাবি করছে। কি দাবি করছে? এবং কোরআনে বলা আছে, সে বলছে, ফিরাউন বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব। এই ফিরাউনের এই দাবিটাই অন্য জায়গায় আবার আছে, মা আলিমতু মিন ইলাহিন গৈরি, আছে না, যে আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ আছে বলে আমার জানা নাই। তাহলে ওখানে দাবি করলো রব, এখানে দাবি করলো ইলাহ। অথচ ফিরাউন তো একটা জিনিসই দাবি করছে, যেটাই দাবি করুক সেটা ইলাহ এবং রব উভয়টা। নাইলে আল্লাহ তাআলা দুইটা শব্দ কেন ব্যবহার করলেন? নাইলে আল্লাহর কোরআনের শব্দ ব্যবহারে ভুল, সেটা তো বলা যাবে না। অবশ্যই আল্লাহ সঠিক ব্যবহার করছেন। তাহলে ফিরাউন যেটা দাবি করছে সেটাকে রব বলেও প্রকাশ করা যাচ্ছে, সেটাকে ইলাহ বলেও প্রকাশ করা যাচ্ছে, যে জন্যই আল্লাহ কোরআনে সেটা প্রকাশ করছেন। তার মানে উলুহিয়াত আর রুবুবিয়াতের মধ্যে আসলে পার্থক্য নাই। বরং আমাদের কথা হলো, উলুহিয়াত দাবি করতে গেলে তাকে রব হইতে হবে। রব কাকে বলা হয়? রব বলা হয় যিনি হচ্ছেন সৃষ্টিকারী, যিনি হচ্ছেন মালিক, যিনি হচ্ছেন পরিচালক। আর ইলাহ হওয়ার জন্য এই তিনটা গুণ থাকতেই হবে। অর্থাৎ যিনি মালিক হবেন, যিনি খালিক হবেন, যিনি পরিচালক হবেন, তিনি ইলাহ হবেন। এর বাইরে কেউ ইলাহ হইতে পারে না। ইলাহ হইতে গেলে তার এটাই লাগবে। সুতরাং এইগুলো একটার জায়গায় একটা ব্যবহার হওয়ার কারণে গ্রামাটিক্যালি এটাকে প্রকার করার সুযোগ নেই। যদি বলেন যে ঠিক আছে, এবারে তৃতীয়টা আমরা আসি, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাতে তারা যে সংজ্ঞাটা দিচ্ছে, সেই সংজ্ঞাটাই হলো একটু মানে অবোধগম্য। তাওহীদুল আসমা সিফাত বলে তারা যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে ইসবাতু মা আসবাত আল্লাহু লিনাফসিহি আও আসবাত আল্লাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার নিজের জন্য এবং আল্লাহর রসুল আল্লাহর জন্য যে সিফাতগুলো সাবেত করেছেন সেগুলো সাবেত করা, যেগুলো নফি করেছেন সেগুলো নফি করা, এটাকে বলে তাওহীদুল আসমা সিফাত। আমরা বলতে এখানে তাওহীদটা কই গেল? তাওহীদ মানে তো একত্ববাদ, তাই আসমা সিফাতের একত্ববাদ গেল কই? একত্ববাদের তো কোনো আমরা দেখলাম না। এখানে ইসবাত আর নফি থাকলো, তাওহীদটা গেল কই? তাই না? যেটা আমরা হানাফিরা বা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যে সংজ্ঞা দিই, যে আল্লাহ তাআলার সিফাত শুধু আল্লাহর জন্যই প্রযোজ্য হবে, বান্দার মধ্যে সাব্যস্ত করা যাবে না, বান্দার সিফাতও আল্লাহর মধ্যে আনা যাবে না। এটা হলো তাওহীদুল আসমা সিফাত। আল্লাহর আসমা এবং সিফাতকে আল্লাহর জন্য খাস রাখা, তাহলে না এক হইল, একত্ববোধ হইল। তো তারা বলে ওইটা। তা আমরা বলি যে এই যে আপনারা রুবুবিয়াত এবং উলুহিয়াতকে আলাদা ভাগ করে তারপর তাওহীদুল আসমা সিফাত আল্লাহর জন্য আনলেন, তো আল্লাহর জন্য যেই সিফাতগুলো আল্লাহ সাব্যস্ত করেছেন, তা রব কি আল্লাহ একটা সিফাত না? ইলাহ কি একটা সিফাত না? তো ইলাহ এবং রব এই সিফাত তো আল্লাহ তাআলার আছে, এটা তো তাওহীদুল আসমা সিফাতের মধ্যে আছে। তাহলে এবারে উলুহিয়াত রুবুবিয়াত আলাদা ভাগ করছেন কেন? কি আসমা সিফাতের মধ্যে ইলাহ এবং রব আছে না? যদি বলেন যে এটা এই দুইটা একটু বিশেষ, এই জন্য আমরা আলাদা করছি, তাহলে আমরা বলবো তো তাওহীদুর রহমানিয়াত, তাওহীদুর রহিমিয়াত, তাওহীদুর রাজ্জাকিয়াত, তাওহীদুল খালিকিয়াত, এভাবে আল্লাহ যত আসমা সিফাত তত প্রকার আমরা করব, তাই না? কুরআনে আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে ঘোষণা করা হয়েছে, এই জন্য তাওহীদুর রুবুবিয়াত। কুরআনে আল্লাহকে ইলাহ বলে ঘোষণা করা হয়েছে, এই জন্য আপনি তাওহীদুল উলুহিয়াত বলবেন। কুরআনে তো আল্লাহকে রহমানুর রহিমও বলা হয়েছে, কুরআনে তো সামিউম বাসির বলা হয়েছে, কুরআনে তো আল্লাহকে খালিক বলা হয়েছে, মালিক বলা হয়েছে, কুরআনে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজ্জাক বলা হয়েছে। তাহলে সেগুলো তো তাওহীদ দরকার আছে। আমি তো বলতে পারবো না যে আমাকে দুইজনের রিজিক দেয়, আমাকে একজনই তো রিজিক দেয়, আমাকে তো একজনই সৃষ্টি করছে। তাহলে তাওহীদুল খালিকিয়াত কি করতে হবে? বলতে হবে। তাওহীদুল রাজ্জাকিয়াত, তাওহীদুল মালিকিয়াত, তাওহীদুল রহমানিয়াত, এভাবে যত আল্লাহ সিফাত আছে সবগুলোতে এক একটা প্রকার বানাতে হবে। যদি কারণ রুবুবিয়াত এবং উলুহিয়াত, এই রব এবং ইলাহ আল্লাহর দুইটা সিফাত, সেটা তাওহীদুল আসমা সিফাতের ভিতরে থাকা দরকার ছিল। সেগুলোকে আপনারা যেই যুক্তিতে বাইর করছেন, ওই যুক্তিতে আমরা আরো অনেক প্রকার বাইর করতে পারি, তো এতে তো হাজার হাজার প্রকার হয়ে যাবে। ঠিক আছে? এবং এই জন্য করছেও। কেউ কেউ আবার বলছে যে তাওহীদ 4 প্রকার, তার মধ্যে একটা হলো তাওহীদুল হাকিমিয়াত, মানে যারা রাজনীতি করে তারা একটা প্রকার বানাইছে, এটা কি তাওহীদুল হাকিমিয়াত। আল্লাহ একমাত্র হুকুমদাতা, আর কোনো হুকুমদাতা নাই, কোনো তাগুদের কাছে বিচার চাওয়া যাবে না, হুকুম চাওয়া যাবে না, আল্লাহ একমাত্র হুকুম দেবেন, ইল হুকমু ইল্লা লিল্লাহ, এই কথা বলে তারা তাওহীদুল হাকিমিয়াত বের করছে। এইভাবে যার যার মতো করে একটা তাওহীদের প্রকার বের করবে। আসলে তাওহীদের কোনো প্রকারই করা যাবে না। তাওহীদ মানে একত্ববাদ, এটা আবার 2-3 পাক করলে সেটা একত্ব থাকলো। তাহলে যেহেতু ভাগের গ্রামারের দিক থেকে এই প্রকারগুলো
মানে হচ্ছে প্রশ্নবিদ্ধ, এই জন্য তাওহীদের কোনো ভাগ করা যাবে না। বরং তাওহীদ হলো আল্লাহ তাআলাকে তার সত্তাগত, তার সিফাতগত এবং তার কর্মগত সর্বদিক থেকে এক একক বলে মনে করা। ঠিক আছে? সুতরাং আমি আল্লাহর সিফাতের মধ্যে তো ইলাহ, রব সবই আছে। তারা যেটা আমাদের আয়াত দিয়ে দেখাতে চায়, তা আমাদের তো তাওহীদুল আসমার মধ্যে কি আছে, তাওহীদুস সিফাতের মধ্যে রুবুবিয়াত, উলুহিয়াত সব কিছুই আছে। সুতরাং আমাদেরকে এটাকে বলতে পারবে না তোমরা আল্লাহকে রুবুবিয়াত মানো না, আল্লাহর উলুহিয়াত মানো না। কে বলছে মানি না? আমরা তো বলি যে আল্লাহ তাআলার সিফাতগুলো শুধু আল্লাহর জন্যই প্রযোজ্য। সুতরাং আল্লাহ তাআলা রব, এটা আমার মানতে হয়। আমি যখনই তাওহীদুস সিফাত এর কথা বলি, আল্লাহ তাআলাকে আমার খালেক মানতে হয়, আমার রাজ্জাক মানতে হয়, সামিউন, বাসিরুন, আল হাইয়ু, আল কাইয়ুম সব কিছু আমার মানতে হয়। সুতরাং আল্লাহ তাআলাকে আমাকে ইলাহ মানতে হয়। ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ তাআলাকে আমার এক রব, এক ইলাহ, এক খালেক, এক মালিক, এক রাজ্জাক মানতে হয়। তার মানে আমি আল্লাহ তাআলাকে অবশ্যই ইলাহ মানি। তা আল্লাহকে যদি আমি ইলাহ বলে বিশ্বাস করি, এটা হলো আমার ঈমান। আর ইলাহ বলে বিশ্বাস করার সাথে সাথে সেই উলুহিয়াতের সেই দাবি অনুযায়ী কাজ করা, তাই না? যেটাকে আমরা বলি ঈমানের পরিপূরক। সুতরাং কেউ যখনই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই, এটা তার তাওহীদ হলো, ঈমান হলো। এখন ঈমান অনুযায়ী তার ঈমানের সত্যতা প্রমাণ হবে তার আমল দিয়ে। সেটা আমল ঈমানের অন্তর্ভুক্ত কিনা সেটা আরেকটা ঝগড়া, সেটা আমরা জায়গা মতো বলবো, সেটা আমাদের আলোচনা আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, হানাফিদের আকীদা হলো যে আমলটা ফরজ, কিন্তু এটা ঈমানের ডেফিনেশনের অন্তর্ভুক্ত না। ঈমান হলো তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান। সুতরাং আল্লাহ তাআলাকে খালিক, মালিক, রাজিক যা যা আছে, আল্লাহর জাত, সিফাত, আফাল সব দিক থেকে আল্লাহ তাআলাকে এক একক বলে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার। ঠিক আছে? তাহলে এটা হলো আমার ঈমান, এবং এরপরে এই অনুযায়ী কাজ করা। তাই এটা তো শুধু তাওহীদের অংশ। তাওহীদের সাথে আমার রিসালাত আছে, আমার অন্যান্য যে বিষয়গুলো আছে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে আসছেন, সেটা তাওহীদও নিয়ে আসছেন, রিসালাতও নিয়ে আসছেন, আরও অন্য বিষয় নিয়ে আসছেন। এই সবগুলোকে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার করলে আমার ঈমান হলো। এখন নবীজি নামাজ নিয়ে আসছেন, কি নিয়ে আসছেন? এই নামাজের মধ্যে আমার একটা আছে ইতিকাদ, যে আমার নামাজ আদায় করা 5 ওয়াক্ত আমার জন্য ফরজ। এই বিশ্বাসটা রাখতে হবে, এটা আমার ফরজ, আমার ইতিকাদ হইল। মুখে স্বীকার করতে হবে নামাজ পড়া ফরজ, এরপরে কাজে পরিণত করতে হবে নামাজ পড়া ফরজ, সেটা আমার দেখাইতে হবে। যদি না করি সেটা আমার হচ্ছে ঈমানের যে আরেকটা বিষয়, পরিপূরক বিষয়, ঈমানের যে শাখা প্রশাখা ডাল, সেটা আমার ভেঙে গেল, আমার ঈমানটা অপূর্ণ হয়ে গেল। কিন্তু ঈমানের ডেফিনেশনের মধ্যে আমরা আমলটাকে আনি না। তো সেটা আনি না, কেন আনি না সেটার জায়গা মতো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আজকে আমরা গতকালের যে আলোচনার যে অংশ ছিল যে তাওহীদের কোনো ভাগ করা যাবে না, সেটা আমরা শেষ করলাম। এখন আমাদের এই তাওহীদের বাকি যে ব্যাখ্যাগুলো মুসান্নিফ আলাইহির রহমা করেছেন, সেগুলো আমরা এখন একটু পড়ব এবং তর্জমা করব। উদ্দেশ্য আছে, সেটা হলো, প্রশ্ন হয়েছে যে এই যে তারা ভাগ করলো, এটা তো একটা অসার ভাগ, তো হঠাৎ করে দুইটা জিনিস নিয়ে ভাগ করলো। এগুলোর উদ্দেশ্য হলো তাদের অপোনেন্ট যারা আছে, মুখালিফিন যারা আছে, তাদেরকে কাফের, ফাসেক বানানো। যেমন যারা তাওহীদুল হাকিমিয়াত বাড়ি করছে, রাজনীতিরা, যে আল্লাহ তাআলাকে একমাত্র হুকুমদাতা মনে করা, এবং তারা দেখবেন যে কালিমার অর্থকে বলে, এই কালিমার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। না না, কালিমার অর্থ হয় নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, এরকম অর্থ তারা করে। রাজনীতিবিদরা কয় আল্লাহ ছাড়া কোনো কি নাই, বিধানদাতা নাই। আমরা বলি যিনি ইলাহ, তিনি বিধানদাতা, তিনি সব কিছু। কারণ ইলাহ বললে সব চলে আসে এর মধ্যে। তো যাই হোক, তারা ওই শুধুমাত্র আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই এই কথা বোঝানোর জন্য, এবং এটা যারা না মানবে, রাজনীতি না করবে, তাদেরকে যেন ওই কথা দিয়ে বলবে তোমাদের কালেমা হয় নাই, ফলে তোমাদের ঈমান নাই, এটা বলতে পারে। এই জন্য তারা হচ্ছে এই প্রকারটা বাড়ি করছে। ওরকম যারা তাওহীদুল উলুহিয়াত বাড়ি করছে, হ্যাঁ, রুবুবিয়াত থেকে উলুহিয়াতকে আলাদা করছে। আমরা বলছি যে আমাদের যিনি রব, তারই ইবাদত করতে বলা হয়েছে আমাদের। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ইলাহাল আলামিন বলা হয় নাই। আমাদের বলা হয়েছে ও বুদু রব্বাকুম ইয়া আইয়ুহান নাসুত্তাকু রব্বাকুম, আল্লাহ তোমাদের রবকে ভয় করো। ও বুদু রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। শুধু আমরা আমাদের রবের ইবাদত করি, এখানে আবার ইলাহ শব্দ টানার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে?
তো তারা ইলা এবং রবকে আলাদা করে দেখাচ্ছে যে সৃষ্টিকর্তা, তারপরে পালনকর্তা হিসেবে রব, এটা তো মক্কার কাফেররাও মানত, কিন্তু তারা ইলাহ হিসেবে আল্লাহকে মানত না, তারা হচ্ছে গায়রুল্লাহকে শিরিক করত। তো তোমরা হচ্ছে আরবদের সেই জাহিলি যুগের মতো তোমাদের রুবুবিয়াতের প্রতি ঈমান আছে, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা পালনকর্তা মানতেছো, কিন্তু তোমাদের উলুহিয়াত নাই, কারণ তোমরা তাওয়াসসুল, তাবাররুক এই সমস্ত বিষয় হচ্ছে তোমরা বিশ্বাস করো, তোমরা তাবাররুকে বিশ্বাস করো, সালেহীন নেককারদের কোনো কিছু ছোঁয়াকে সেটাকে বরকত মনে করো, কোনো টাচ করাকে। এরপরে তোমরা নবী ওলির ওসিলা দাও। এই যে এটা এটা হচ্ছে উলুহিয়াতে বিরোধী, আর উলুহিয়াতে বিরোধী করলে তোমরা শিরক হয়ে গেলে, কারণ উলুহিয়াতকে আলাদা করার পরে উলুহিয়াতে বিরোধী যারা দাবি করে আমাদেরকে, তারা কি বলতেছে? মুশরিক, কাফের মুশরিক। এই কাফের মুশরিক বানানোর জন্য এই সিস্টেমগুলো করছে, যে ওদের উলুহিয়াতে ঠিক নাই। আমরা বলছি উলুহিয়াত আলাদা কোনো প্রকারের দরকার নেই, তাওহীদের কোনো প্রকার হবে না, তাওহীদ তাওহীদ। সুতরাং সমস্ত নবী রাসূল যেই কালিমা নিয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমরা সেই কালিমা বিশ্বাস করছি। এখানে রুবুবিয়াত উলুহিয়াত কোনো ভাগ করা হয়নি, যিনি ইলাহ তিনিই রব। আমরা তো লা রব্বা ইল্লাল্লাহ এই কালিমা পড়ি, এই কালিমা তো আমরা পড়ি না, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছে তারা তো এই কালিমায় শাহাদাত পড়েই মুসলমান হয়েছে। ওখানে কি উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত এত কিছু তারা আলাদা বলছে? বলেন নাই। যখন বলা হয়েছে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার যখন মুআয ইবনে জাবালকে পাঠালেন, বললেন যে ফাআখবিরহুম, কি বলে, আউয়ালু মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে প্রথমে তুমি এই ইয়ামানবাসীকে গিয়ে কি করবে? এই কালেমা শাহাদাতের প্রতি দাওয়াত দিবে। সেটা মানলে পরে বলবে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ, তারপরে মানলে বলবে যাকাত। তো এইভাবে হচ্ছে তাদের যে হীন ষড়যন্ত্র, সেই হীন ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য এই কষ্ট তারা করেছে। যাই হোক, আমাদের মুসান্নেফ বাবের শারে রহমাতুল্লাহ আলাই তিনি ইন্নাল্লাহ তাআলা ওয়াহিদুন এর ব্যাখ্যা দেওয়ার পরে আল্লাহ তাআলার অস্তিত্বের বিষয় বা তাওহীদের বিষয়ে আরও কিছু ডিটেলস আলোচনা করেছেন। ওয়াকাবলা একামাতিল বুরহান আলা তাওহীদ, মুসান্নেফ আলাইহির রহমা বলেন, এবারতে আমরা যাচ্ছি, কবলা একামাতিল বুরহান আলা তাওহীদ, আল্লাহর একত্ববাদের উপরে প্রমাণ প্রতিষ্ঠার পূর্বে লা বুদ্দা মিন যিকরি ইসবাতিহি, ওটার সাবেত করা অবশ্যই, সাবেতের আলোচনাটা অবশ্যই করা দরকার। ওয়া উজুবি মারিফাতিহি, এবং ওটার জানার আবশ্যকতা আলোচনা করা দরকার। ওয়া কাইফিয়াতিল উসুল ইলা জালিক, এবং সেখানে পৌঁছার কাইফিয়াত জানা দরকার। মানে আল্লাহ তাআলার একত্ববাদ এটা আমরা সাব্যস্ত করতেছি, তার আগে আল্লাহ আছেন কিনা সেটা জানা দরকার না? কারণ যে আল্লাহকে বিশ্বাস করে সে না আল্লাহ বলবে আল্লাহ এক, কিন্তু যে নাস্তিক আল্লাহকে বিশ্বাসই করে না, তাকে তো আগে বলতে হবে যে আল্লাহ আছে, তার অস্তিত্ব আছে, এটা প্রমাণ করতে হবে। সেজন্য বলছে ইসবাতু, মানে আল্লাহর যে সুবুত আছে, আল্লাহর যে প্রমাণ আছে, আল্লাহর যে অস্তিত্ব আছে, সেটা আগে প্রমাণ করতে হবে। তারপরে আল্লাহ তাআলাকে জানা আমাদের জন্য ওয়াজিব, সেটা প্রমাণ করতে হবে। এবং কিভাবে আমরা আল্লাহ তাআলাকে জানতে পারবো সেটা আমাদের আলোচনা করতে হবে। তারপরে না আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই, সেটা দ্বিতীয় পর্যায়ে আসবে। ফানাকুলু, মুসান্নিফ বলেন, তাহলে আমরা বলবো ইখতালাফান নাসু, লোকেরা মতভেদ করেছে ফি উজুবি মারিফাতিল্লাহ, আল্লাহ তাআলার মারিফাত হাসিল করার আবশ্যকতা নিয়ে। ফাজাহাবাতিল হাসাবিয়া সম্প্রদায় অভিমত দিয়েছেন আল্লাযিনা তাআল্লাকুনা বিজ-জাওয়াহির, যারা কোরআন হাদিসের জহের নিয়ে তাআল্লুক থাকে, জহেরের সাথে, শুধু অক্ষরবাদী যারা, এই যে লামাযাবি, এরা হচ্ছে হাসাবিয়া সম্প্রদায়, এর উত্তরসূরি, হাসাবিয়াদের উত্তরসূরি। কারণ হাসাবিয়ারা কোরআন হাদিসের বাহ্যিক অর্থ নিয়ে তারা দৌড় মারে, কিন্তু আভ্যন্তরীণ অর্থ কি উদ্দেশ্যে বলা হলো সেই নসটার দিকে তারা খেয়াল করে না। তারা অক্ষর নিয়ে লাফ দেয়, ফলে অন্য একটা নসের বিরোধী হয়ে গেল, সেটাও তাদের মাথায় থাকে না। ইলা আন্না মারিফাতাল্লাহি গায়রু ওয়াজিবাতিন, তারা বলছে আল্লাহর মারিফাত অর্জন করা কি নয়? ওয়াজিব নয়। বালিল ওয়াজিবু, তাদের মতে ওয়াজিব হলো আল ইতিকাদুস সহি, বিশুদ্ধ
আকিদা রাখা আল মুস্তাফাদ বিজ জওয়াহির, যেটা লাভ করা যায় কোরআন হাদিসের জহের থেকে। তারা বলছে আল্লাহর মারেফাত অর্জন করা, আল্লাহর পরিচয় অর্জন করা এটা ওয়াজিব না, ওয়াজিব হলো কোরআন হাদিসের জাহেরিভাবে যেটা বোঝা যায় ওটা বিশ্বাস করা। ও আনকারু আলাল মুস্তাদিল্লিনা বিদ্দালাইল আকলিয়া, যারা আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে আকলি দলিল দেয় তাদেরকে তারা কি করেছে? ইনকার করেছে। কিন্তু ওয়াজাহাবা জুমহুরুল মুসলিমিন, কিন্তু অধিকাংশ মুসলমানরা তারা অভিমত দিয়েছে যে ইলা আন্না মারিফাতাল্লাহি ওয়াজিবাতুন, আল্লাহ তাআলার পরিচয় জানা কি ওয়াজিব। লাকিন ইখতালাফু ফি তারিকিহা, তবে সেই পরিচয়টা কিভাবে পাওয়া যাবে সেই কাইফিয়াত নিয়ে, সেই পদ্ধতি নিয়ে একটু মতভেদ আছে, কিন্তু সবার মতে আল্লাহর পরিচয় লাভ করতে হবে। ফাজাহাবাতি সুফি ও আসহাবুত তরিকা, যারা সুফি এবং তরিকার যারা অনুসারী তারা বলছেন আন্না তরিকাতা মারিফাতিল্লাহ, যে আল্লাহ তাআলার মারিফাত লাভের পদ্ধতি হলো ইন্নামা হুয়ার রিয়াজাত, সেটা হচ্ছে রিয়াজাতের মাধ্যমে, অধ্যাবসায়ের মাধ্যমে জানতে হবে। ও তাসফিয়াতিল বাতেন, এবং বাতেন পরিষ্কার করে আল্লাহ যদি যখন কোনো মানুষ তার বাতেনকে, তার কলবকে পরিষ্কার করে এবং সে রিয়াজত করে, সাধনা করে, তখন সে আল্লাহ তাআলার মারিফাত লাভ করতে পারে। তো মারিফাত লাভ করা সবার জন্য, সবাই বলতেছে জরুরি, কিন্তু কিভাবে লাভ হবে সেটা নিয়ে মতভেদ। এখন এইটা তারা কেন বলল? লিয়াস্তাইদ্দা, যাতে ওই ব্যক্তি প্রস্তুত হতে পারে, লিল ওয়ারিদাতে ওয়াশ শাওয়াহিদে, তার কাছে যেই তথ্যগুলো আসবে আল্লাহর পক্ষ থেকে বা যেই দৃশ্যগুলো সে দেখতে পাবে সেগুলোর জন্য সে প্রস্তুত হতে পারে, এই জন্য তার বাতেনকে পরিষ্কার করতে হবে। অল মারিফাত আল্লাতী ইয়াজিজুল আকলু আন তাবিরিহা, এবং ওই মারিফাত তার কাছে আসবে সেজন্য সে প্রস্তুত হতে পারে, যেই মারিফাতের মানে প্রকাশ করা ক্ষেত্রে আকলটা আজেজ হয়ে যায়, যে মারিফাত আল্লাহর পরিচয়টা কি এটা মুখ দিয়ে আসলে প্রকাশ করা কঠিন, এটা অন্তর থেকে অনুধাবন করতে হবে। ফাউমদাতুহুম আলা যাওকে ওয়া ইদরাকিল মাআরিফ ফি ইদরাকিল মাআরিফ, আল্লাহর মারিফাত বোঝার ক্ষেত্রে তাদের মূল হলো যৌক, মানে এটা স্বাদ দিয়ে বুঝতে হবে। যেমন মিষ্টি খালে মিষ্টি কেমন লাগে এটা না খেয়ে বোঝা যায় না, তো আল্লাহর মারিফাতটা কি এটা ওই রিয়াজতের মাধ্যমে অনুধাবন করতে হয়, এটা প্রকাশ করা আসলে যায় না, এটা তাদের বক্তব্য। ওয়াকালাত তায়ফাতুন, আরেক দল বলেছে লা তাহাসুলুল মারিফাতু ইল্লা বিল ইলহাম, ইলহাম ছাড়া আল্লাহর মারিফাত কি হবে না? হাসিল হবে না। ওয়াকালা আহলুত তালিম মিনাল ইসমাইলিয়া, ইসমাইলি একটা ফিরকা আছে, শিয়াদের একটা ফিরকা, তারা বলেছেন লা ইয়াহসুলু ইল্লা বি তালিমিল ইমামিল মাসুম, যে শিয়াদের যে 12 ইমাম আছে মাসুম নিষ্পাপ ইমাম, সেই ইমামদের তালিমের মাধ্যমে ছাড়া এই মারিফাত হাসিল হবে না। ফাহুম ইউজিবুনা নাসবাল ইমাম, এ কারণে তারা ইমাম প্রতিষ্ঠা করা, ইমাম কায়েম করাকে তারা আবশ্যক করে। ওই ইউহিলুনা, এবং তারা অসম্ভব মনে করে খুলুওয়াজ জামান আন উজুদি ইমামিন মাসুমিন, কোনো জামানা একজন ইমামে মাসুম থেকে খালি থাকবে এটা তারা অসম্ভব বলে। ইয়াহাদিল খালকা ইলা মারিফাতিল্লাহ, যেই ইমাম মাখলুককে আল্লাহর মারিফাতের দিকে নিয়ে যাবে বা হচ্ছে পথ দেখাবে। ওয়াকালা জুমহুরুল মুতাকাল্লিমিন, যারা আকিদাবিদ ইলমুল কালামবিদ তাদের অধিকাংশ বলেছেন ইন্না তরিকা মারিফাতিল্লাহ, আল্লাহর পরিচয় জানার পদ্ধতি হলো ইন্নামা হুয়া বিন নজরি ওয়াল ইস্তিদলাল, এটা চিন্তা গবেষণার মাধ্যমে কি করে দলিল দেওয়ার মাধ্যমে এবং নজরের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ হবে। ইজিল ইলমু বি উজুদিহি লাইসা বি জরুরিন, তারা কেন এটা নজরি বললো যে ইজিল ইলমু বি উজুদিহি, কেননা যে আল্লাহ তাআলার অস্তিত্বের সংক্রান্ত জ্ঞানটা লাইসা বি জরুরিন, এটা ইলমে জরুরি নয়। ফালাবুদ্দা লাহু মিন দলিলিন, সুতরাং এখানে দলিল দিয়ে বুঝতে হবে। ইলমে জরুরি এবং ইলমে নজরি বা নজরি এর পার্থক্য হলো যেই জিনিসটা কোনো চিন্তা গবেষণা ছাড়া বোঝা যায় সেটা হলো ইলমে জরুরি। যেমন এই বাতাস লাগার দ্বারা বা এসি ছাড়ার দ্বারা আমার ঠান্ডা লাগতেছে, এই ঠান্ডা লাগাটা এটার জন্য আমার কোনো চিন্তা করা লাগতেছে না যে আসলে কি লাগতেছে, তাই না? আবার যদি এখানে আগুন জ্বালায় দেওয়া হয় আমার একটু গরম লাগবে, এই গরম লাগা এই বিষয়টা অনুভব করার জন্য, এই বিষয়টা জানার জন্য আমার কোনো চিন্তা গবেষণা লাগে না। কিন্তু এই আল আলামু হাদেসুন, এই পৃথিবী নশ্বর বা পৃথিবী হচ্ছে হাদেস, এইটা প্রমাণ করার জন্য আমার দলিল সাব্যস্ত করা লাগে যে কুল্লু মুতাগাইয়ের হাদেস ওয়াল আলামু মুতাগাইয়িরুন ফাল আলামু হাদেসুন, যে প্রত্যেক পরিবর্তনশীল জিনিস হাদেস,
আর পৃথিবী আমরা দেখি পরিবর্তনশীল, তাহলে পৃথিবী ও হাদিস, এই যে যুক্তিতর্ক, নজর, ইস্তেদলাল, এর মাধ্যমে আমি এই জিনিসটা বুঝলাম। ওরকম আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, এটা একটা নজরি বিষয়, মানে আমার যুক্তিতর্ক দিয়ে বুঝতে হয়। এটা কোনো জরুরি বিষয় না যে চিন্তা ভাবনা ছাড়াই যে কেউ বুঝে ফেলবে যে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে। এখন এই যে ইস্তেদলাল বা দলিল দেওয়া লাগবে, এখন এই দলিল কি কোরআন সুন্নাহ থেকে দিতে হবে নাকি আকল থেকে দিতে হবে? তো বলছে ওয়াদ দালিলুন নাকলি মিনাল কিতাবে ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর মধ্যে যে নকলি দলিল রয়েছে সেটা হলো ফরউন আলা সুবুতিহি ওয়া সুবুতিন নবুয়াত, যে কোরআন সুন্নাহ মধ্যে যে আল্লাহ তাআলার অস্তিত্বের দলিল আছে সেটা তো একটা শাখা। কিসের শাখা? আলা সুবুতিহি, কোরআন সুন্নাহ সাবেত হওয়ার উপরে, ওয়া সুবুতিন নবুয়াত, নবুয়াত সাবেত হওয়ার উপরে। আমি যদি একজনকে নবী বলে বিশ্বাস করি, তাহলে সে যে কথাগুলো বলবে সেটা আমার বিশ্বাস হবে, তাই না? তখন নবী কি নিয়ে আসছেন? কোরআন নিয়ে আসছেন। নবী কি নিয়ে আসছেন? হাদিস নিয়ে আসছেন। তাহলে প্রথমে আমার কোরআন হাদিস বিশ্বাস করতে হবে। কোরআন হাদিস বিশ্বাস করতে গেলে আমার নবী বিশ্বাস করতে হবে, ঠিক আছে? আর আমি নবী বিশ্বাস করবো কিভাবে? নবী কি কোরআন দিয়ে বিশ্বাস করবো? তাই তো ঘুরে ফিরে সেখানেই থাকবে। তো নবী বিশ্বাস করতে হবে আমার আকল দিয়ে, কারণ নবী বলবে যে আমাকে আল্লাহ পাঠাইছেন। আমার আকল বলবে কিভাবে বুঝবো? তো নবী বলবেন যে এই যে মোজেস, এই যে অলৌকিক ঘটনা, এটা তো তুমি ঘটাইতে পারো না, কেউ পারে না, কিন্তু আমি ঘটাইতে পারতেছি, এই ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছেন। তখন আকল বললো হ ঠিকই তো, তখন তাকে নবী বলে বিশ্বাস করলো। তাহলে প্রথমে তো আকল খাটাই আমার বিশ্বাসটা নিতে হলো। তারপরে আমি যখন তাকে নবী বলে বিশ্বাস করে ফেললাম, তখন সে যে কথা বলতেছে সেটা আমি বিশ্বাস করলাম। সেজন্য বলছে যে কোরআন সুন্নাহর যে দলিলে নকলি, এটা হলো ফরা। এটা হলো কি? ফরা। কিসের? আলা সুবুতি ও সুবুতিল নবুয়াত, ঠিক আছে? যে আল্লাহর অস্তিত্বের প্রমাণ, তার নবুয়াতের প্রমাণ, এগুলোর ফালা ইউমকিনুল ইস্তিদলাল বিহি ফিল উসুল। সুতরাং উসুলুদ্দিনের ক্ষেত্রে আল্লাহ তাআলার যে একত্ববাদ, এই তাওহীদের জ্ঞানকে উসুলুদ্দিন বলে। এই উসুলুদ্দিনের ক্ষেত্রে কোরআন সুন্নাহর নকলি দলিল দিয়ে দলিল দেওয়া সম্ভব না। ফাতা আইয়ানা, সুতরাং নির্দিষ্ট হয়ে গেল আল ইস্তিদলাল বিদ্দালাইল আকলিয়া। সুতরাং দলিলে আকলি দিয়ে দলিল দিতে হবে, বিষয়টা কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল। আল্লাতি ওরাদান নকলু আইজান বিতাসহিহা, যেই দলিলে আকলির বিশুদ্ধতার ক্ষেত্রে দলিলে নকলিও এসেছে, মানে দলিলে আকলি দিয়ে যে দলিল দেওয়া যায় এই বিষয়ে কোরআন হাদিসের সাপোর্টও আছে। সুতরাং ফাত্তরিকু ইলা ইসবাতিহি তাআলা, সুতরাং আল্লাহ তাআলা যে অস্তিত্বে আছেন এইটা সাবেত করার তরিকা হলো ইম্মা ইমকানুল আলাম আও হুদুসুহু ওয়া ইম্মা মাজমুহা, যে এই জগতের ইমকানুল আলাম, এই জগতের মুমকিন হওয়া, মানে আও হুদুসু, অথবা জগতের নতুন সৃষ্টি হওয়া, আও মাজমুহুমা, অথবা এই দুইটা তথ্য উভয়টা একত্র করে আমাদের বুঝতে হবে যে সৃষ্টিকর্তা আছেন। কারণ এই জগৎ সে নিজে নিজে সৃষ্টি হয় নাই, তার অবশ্যই কি আছে? সৃষ্টিকর্তা আছে। কারণ প্রত্যেকটা সৃষ্ট বা মাখলুকের একজন খালেক আছে, আর এই জগৎটা নিজে নিজের খালেক না, তাহলে তারও একজন কি আছে? খালেক আছে। এইভাবে আমাদের যুক্তিতর্ক দিয়ে বুঝতে হবে। ওয়াকুল্লু যালিকা ইম্মা ফিল জাওয়াহির আও ফিল আরাজ, এই যে জগতের ইমকান হওয়া বা হাদেস হওয়া, এই বিষয়টা প্রত্যেকটা বোঝার ক্ষেত্রে আমাদের হয়তো জগতের জাওহারগুলো নিয়ে চিন্তা করতে হবে, অথবা আরজগুলো নিয়ে। জাওহার হলো মা হুয়া কায়মুন বি নাফসিহি, আর আরজ হলো মা হুয়া কায়মুন বি গায়রিহি, অন্যের উপর ভিত্তি করে যেটা প্রকাশিত হয় তাকে বলে আরজ। যেমন আনন্দ, এটা একটা বিষয়, তাই না? কিন্তু আনন্দ বিষয়টা আমরা আলাদা দেখাইতে পারি না, সেটা আমার চেহারায় ফুটে ওঠে যে উনি আনন্দিত বা সুখী, খুশি। তাহলে আমার চেহারাটা হলো জাওহার, এই চেহারার উপর ভর করে যেটা প্রকাশিত হচ্ছে ওইটা হলো আরজ, ঠিক আছে? তো মানুষের হালাতগুলো সব হলো আরজ, হালাতগুলো সব কি? আরজ। কাইফা হালুকা আনা বি খায়ের, এই যে আমি যে খয়েরে আসি, এটা তো আলাদা করে দেখানো যায় না, এটা দেখানোর জন্য আমাকে লাগে। তাহলে এই মাখলুক যেগুলো আছে, ধরা ছোঁয়া যাচ্ছে, এগুলো হচ্ছে সব জাওহার। আর যেই জিনিসগুলো আলাদাভাবে প্রকাশ করা যায় না, জাওহারের সাহায্য নিয়ে প্রকাশ করতে, সেগুলো হচ্ছে আরজ। জগতে এই জাওহার এবং আরজ এই দুইটা বিষয়ই আছে। কারণ এই আলামটা হয় জাওহার নাইলে আরজ, হয় স্থূল বস্তু, সেটা হোক ছোট বা ক্ষুদ্রাতি ক্ষুদ্রাকের অনুপরমাণু হোক বা অনেক বড় হোক, অথবা সেটা আলাদা কোনো অস্তিত্ব নেই,
ওই জাওহারের উপর ভিত্তি করে সে অস্তিত্বটা প্রকাশ করে। তাই জাওহার এবং আরজ এই দুইটাই হচ্ছে জগতে আছে। আচ্ছা, তো এখন এই জাওহার এবং আরজের মধ্যে চিন্তা ভাবনা করে আমাদের আমাদের আলাম বা জগতের হুদুসাত বুঝতে হবে, আর তাহলে আমরা আল্লাহ তাআলার অস্তিত্ব বুঝতে পারবো। ফাল ইশারাতু ইলা ইস্তিদলালি বিইমকানি জাওয়াত, এই যে বস্তু সমূহের ইমকান হওয়া বা মুমকিন হওয়া এর দ্বারা দলিল প্রদানের প্রতি ইশারা করা হয়েছে ফি কাউলি তাআলা, আল্লাহর এই বাণীর মধ্যে, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছেন একমাত্র অমুখাপেক্ষী, ও আনতুমুল ফুকারা, আর তোমরা সবাই হচ্ছে মুখাপেক্ষী। যখন আমরা সবাই মুখাপেক্ষী, তাহলে আমাদের অস্তিত্বে আসার জন্য একজন খালেক দরকার, তাই না? তাহলে আমাদের যে জাতগুলো, এই জাতগুলো যে মুমকিন হয়েছে, মানে আমাদের যে অস্তিত্বে আসা সম্ভব হয়েছে, ঠিক আছে, এই সম্ভবতার প্রতি, এই সম্ভবতার উপরে ইস্তেদলাল করেও আমরা বিষয়টা বুঝতে পারি, আর সেটা ইঙ্গিত আছে এই আয়াতের মধ্যে, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। তাহলে লিয়ান্নাল মুমকিন মুফতাকিরুন ফি জাতিহি, কেননা যেটা হলো মুমকিনুল উজুদ, যেটা কি সেটা সে মুফতাকির, সে হলো মুখাপেক্ষী থাকে, ফি জাতি, তার সত্তার অস্তিত্বের জন্য, ইলা মা ইউজিদুহু, উনার দিকে যিনি তাকে সৃষ্টি করবেন, একজন মুজিদ, একজন সৃষ্টিকারীর দিকে। তাহলে মুমকিন যে মাখলুক হলো সব মুমকিন, আল্লাহ হোসেন ওয়াজিবুল উজুদ, আমরা হচ্ছে মুমকিনুল উজুদ। তো এই মাখলুক বা মুমকিন যারা, তাদের অস্তিত্বের জন্য সত্তাগতভাবেই তারা একজন মুজিদ বা সৃষ্টিকারীর দিকে মুখাপেক্ষী। এই জন্য আল্লাহ বলেছেন আনতুমুল ফুকারা, তোমরা সবাই মুখাপেক্ষী। ওয়াল ওয়াজিব, আর যিনি ওয়াজিবুল উজুদ, তিনি হচ্ছেন গানিউন আন গায়রিহি ফি উজুদিহি, তিনি তার অস্তিত্বের ক্ষেত্রে অন্য থেকে অমুখাপেক্ষী। কারণ ওয়াজিব বলা হয়, ওয়াজিবুল উজুদ বলা হয় যার অস্তিত্ব সবসময় থাকা জরুরি, অনস্তিত্ব অসম্ভব, এমন সত্তাকে বলা হয় ওয়াজিবুল উজুদ। তিনি তাকে যদি আবার কেউ সৃষ্টি করে, তাহলে তো কিছু সময়ের জন্য তিনি অনস্তিত্ব থেকে গেলেন, বা তিনি অস্তিত্বে আসার আগে অনস্তিত্ব থেকে গেলেন, এটা তো ওয়াজিবুল উজুদের সংজ্ঞায় পড়লো না। ওয়াজিবুল উজুদ মানে যিনি সবসময় থাকবেন, তার কোনো অনস্তিত্ব নাই, তিনি সবসময় অস্তিত্ব থাকবেন, ছিলেন, আছেন, থাকবেন। তিনি অন্য যারা অনস্তিত্বে আছে তাদের অস্তিত্ব দিবেন। তো সেই হিসেবে আল্লাহ হচ্ছেন সেই ওয়াজিবুল উজুদ, এজন্য তাকে বলা হয়েছে আল গনিয়্যু, তিনি কারো প্রতি মুখাপেক্ষী না, যেটা আল্লাহুস সামাদ এই আয়াতেও বলা হয়েছে। তাহলে আমরা যে মুমকিন, আমরা যে কি মুমকিন, এই আমাদের মুমকিনুল উজুদের মধ্যে চিন্তা করে আল্লাহ তাআলার অস্তিত্ব বোঝা যায়, সেটা এই আয়াতে ইঙ্গিত আছে। এরপরে বলছে কি বলে, হুদুস, ওয়াল ইশারাতু ফিল ইস্তিদলাল বিল হুদুস, কোনো কিছু হাদেস হওয়া মানে নতুন সৃষ্টি হওয়া, এই হুদুসের দ্বারা ইস্তিদলালের মাধ্যমে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা যায়, সেই বিষয়ে ইশারা রয়েছে কোথায়? ফি কাউলিহি ফি কিসসাত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, আল্লাহ তাআলার যে বাণী সেখানে আছে। সেটা কি? লা উহিব্বুল আফিলিন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারকা দেখলেন, বলেন এটা মনে হয় আমার রব হবে, এটা যখন ডুবে গেল বলল যে লা উহিব্বুল আফিলিন, যারা ডুবে যায় তাদের আমি পছন্দ করি না। এবার সূর্য দেখলেন, চন্দ্র দেখলেন, সেই যে ঘটনা, বলছে ওয়াহাজি তরিকাতু, এই যে হুদুসের মাধ্যমে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেওয়ার এই তরিকাটা, আকরাবুত তুরুক ইলা আফহামিল খালক, মানুষের বুঝের ক্ষেত্রে সবচেয়ে কাছাকাছি তরিকা, মানে মানুষের সহজে বুঝে, মানুষে কি সহজে বুঝে। ওয়াজালিকা মাহসুরুন ফি আমরাইনে, এটা আবার দুইটা বিষয়ে কি সীমাবদ্ধ, একটা হলো দালাইলুল আনফুস, একটা হচ্ছে দালাইলুল আফাক, আমাদের নিজেদের মধ্যে দলিল আছে, আর একটা হচ্ছে আমাদের এই জগতের মধ্যে কি আছে, আফাক, মানে আমাদের এই সৃষ্টি জগতে দলিল আছে। আল মুশার ইলাইহিমা, যেটার দিকে ইশারা করা হয়েছে ফি কাউলিহি তাআলা, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, এই যে দালাইলুল আফাক, অফি আনফুসিকুম, দালাইলুল আনফুস, হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম, যাতে তাদের কাছে স্পষ্ট হয়ে যায়, আন্নাহুল হক, আল্লাহ সত্য, আল্লাহ যে আছেন এটা যেন স্পষ্ট হয়, সেজন্য বলছে সানুরিহিম, আমি অচিরেই তাদেরকে দেখাবো, আয়াতিনা ফিল আফাক, এই জগতে আমার আয়াত দেখাবো, চিহ্ন দেখাবো, যে চিহ্নগুলো দেখে আমরা বুঝতে পারবো যে সৃষ্টিকর্তা আছেন। অফি আনফুসিহিম, এবং তাদের ভিতরেও আমি চিহ্ন দেখাবো। কোনো মেশিন এই যে চলতেছে, আমাদের যে হার্টটা চলতেছে অনবরত, হ্যাঁ, নন স্টপ সে সার্ভিস দিতে আছে,
ঠিক আছে, এক সেকেন্ডের জন্য সে বন্ধ হয় না, বন্ধ হইলে শেষ। আল্লাহ বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের মধ্যেই তো আল্লাহর অস্তিত্বের প্রমাণ আছে, তোমরা কি দেখো না? এখন দালাইলুল আনফুসটা কি আর দালাইলুল আফাক, এই দুইটা ভাগ করে বলবে। আম্মা দালাইলুল আনফুস, হ্যাঁ, নিজেদের নফসের ভিতরে বা আভ্যন্তরীণ যে দলিলগুলো আছে যেটা দিয়ে ইস্তেদলাল করে আল্লাহর অস্তিত্ব আমি বুঝতে পারবো, সেটা ফাহিয়া, সেটা হলো আন্না কুল্লা ওয়াহিদিন ইয়ালামু বিজ জরুরা, যে প্রত্যেক মানুষ সে নিশ্চিতভাবে জানে আন্নাহু লাম ইয়াকুন মাউজুদান, যে সে এক সময় কি ছিল না, মওজুদ ছিল না, সুম্মা উজেদা, তারপরে সে মওজুদ হয়েছে। এটা আমরা সবাই নিশ্চিতভাবে জানি যে আমি জন্মের আগে আমি ছিলাম না, পরে আমি হয়েছি। ওয়াকুল্লুমা উজিদা বাদাল আদম, আর প্রত্যেক জিনিস যেটা না থাকার পরে অস্তিত্বে আসে, লা বুদ্দা লাহু মিন মুজিদিন, তার অবশ্যই একজন অস্তিত্ব দানকারী থাকে। কারণ আমার যদি অস্তিত্ব দানকারী না থাকতো তাহলে তো আমি আর অস্তিত্বে আসতে পারতাম না, কারণ আমি তো আগে মাদুম ছিলাম। আমি মাউজুদে যে আসলাম, কিভাবে আসলাম? মুজিদ, যিনি সৃষ্টিকারী, তিনি আমাকে অস্তিত্বে আনছেন। কারণ আমি যদি নিজে নিজে অস্তিত্বে আসার ক্ষমতা রাখতাম তাহলে তো আমি আগের থেকেই আসতাম, বা একটু পরে আসতাম, বড় লোকের ঘরে আসতাম, গরিবের ঘরে কেন আসলাম? তার মানে হলো আমি যে মাদুম থেকে মওজুদে আসছি, এটা আমার কোনো এখানে নাই, একজন মুজিদ আছে। ওয়াজালিকাল মুজিদ লাইসা হুয়া নাফসুহু, আর সেই অস্তিত্ব দানকারী সে নিজে না, সে কি না, নিজে না। ওয়ালাল আবাওয়ান, তার বাপ মাও না। ওয়ালা সাইরুল খালক, অন্য মাখলুকও না। লিয়ান্না ইজ্জাহুম আন মিসলি হাজাত তারকিবে মালুমুন বিজরুরা, কেননা যে এরকম সুন্দর গঠন দেওয়ার যেই হচ্ছে ক্ষমতা থেকে, মানে এই সুন্দর গঠন দেওয়ার যে অক্ষমতা, এটা নিশ্চিত প্রমাণিত। যে এরকম সুন্দর করে আমার বাপ মা বানাইছে, বানালে আরেকটা বানায় দেখাক, বিজ্ঞানীরা বানায় দেখাক, কই পারে না তো তারা মানুষ গবেষণা করে রোবট বানায় ফেলাইছে, কিন্তু মানুষ বানাইতে পারছে? রোবটের চেহারা প্লাস্টিক দিয়ে মানুষের মতো চেহারা করছে, গায়ে হাত দিলে হাসে, কান্দে, এটা সফটওয়্যার দিয়ে করছে, কিন্তু মানুষ বানাইতে পারবে না। আবেগ অনুভূতি দেওয়ার চেষ্টা করতেছে, হ্যাঁ, কিন্তু মানুষ বানানো, আল্লাহ বলছেন লাইয়া বলে জুবাব, একটা মাছিও তারা বানাইতে পারবে না। মাছি গবেষণা করে প্লেন বানাই ফেলবে, কিন্তু কি বানাবে? মাছি তারা বানাইতে পারবে, কারণ এটা একটা রূহ, জীবন, যেটা আল্লাহ একমাত্র সৃষ্টি করতে পারেন, অন্য কেউ সৃষ্টি করতে। বডি স্ট্রাকচার বানাইতে পারবে, কিন্তু ভিতরে রুহটা দিতে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ আল্লাহর আদেশে সৃষ্ট, এটা অন্যরা পারবে না। সুতরাং তার পিতা মাতাও না, অন্য সৃষ্টিও তাকে সৃষ্টি করে নাই, কারণ এই সুন্দর গঠন দেওয়ার ক্ষেত্রে অন্যদের অপারগতাটা মালুমুন বিজরুরা, নিশ্চিতভাবে জানা আছে। ফালাবুদ্দা মিন সনিন, তাহলে তার অস্তিত্ব যেহেতু সৃষ্টিকারী দরকার, তাহলে অবশ্যই দরকার রয়েছে একজন সৃষ্টিকারীর। কেমন সৃষ্টিকারী? কদিমিন, যিনি অনাদি, যিনি সবসময় ছিলেন। মুখালিফিন হাজিল মাউজুদাত, এই যারা আছে এদের বিপরীত, কারণ এরা তো অক্ষম, তাহলে সক্ষম একজন দরকার, আর তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং আমার অস্তিত্বটাই প্রমাণ করতেছে যে একজন সৃষ্টিকারী আছে। এই যে সৃষ্টিকর্তার, খালেকের যে অস্তিত্ব, এটা আমি আমার নিজেকে দিয়েই প্রমাণ করে ফেললাম। একে বলে দালাইলুল আনফুস। ওয়াম্মা দালাইলুল আফাক, আর এই সৃষ্টি জগতের মধ্যে চিন্তা করে যদি আমরা আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে যাই, ফালিয়ান্নাল আলামা ইয়াতাগাইয়ারু, সেই যুক্তি হলো আমাদের এই জগৎটা কি হয়? পরিবর্তন হয়। এখন পরিবর্তন হয়, সেটা আমরা বুঝবো কিভাবে? ওইদরাকুত তাগাইয়ুরু বিল মুশাহাদা, এই তাগাইয়ুর যে হচ্ছে সেটা আমাদের চাক্ষুষ দেখেই আমরা বুঝতে পারতেছি। মিন ইখতিলাফিল ফুসুল ওয়াল লাইলি ওয়ান নাহারি ওয়াত তুলুই ওয়াল উফুলি ওয়ার রদে ওয়াল বারক, যেমন বিভিন্ন ঋতু পরিবর্তন হচ্ছে, রাত পরিবর্তন হচ্ছে, দিন পরিবর্তন হচ্ছে, সূর্য উদয় স্থল পরিবর্তন হচ্ছে, ওয়াল উফুল ডুবে যাওয়ার জায়গায় পরিবর্তন হচ্ছে, ওয়ার রদ ওয়াল বারক, এই যে বজ্রধ্বনি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ও সাহাব মেঘমালা অগাইরি জাল ইত্যাদি যা কিছু, এগুলো দেখেই আমরা বুঝতে পারতেছি জগৎ কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। অকুল্লু মুতাগাইয়িরিন হাদিসুন, আর প্রত্যেক মুতাগাইয়ির সে হচ্ছে নবসৃষ্ট। ফালাবুদ্দা মিন মুহদিসিন, তাহলে তার একজন সৃষ্টিকারী দরকার আছে, যিনি হবেন কদিম, যিনি এরকম হাদেস হবেন না, নতুন হবেন না, বরং তিনি হবেন অনাদি। ইজ লাউকানা হাদেসান,
কেননা যে ওই মুহাদ্দিস সৃষ্টিকারী সেও যদি আবার হাদিস হয়, লাহাতাজাইলা মুহাদ্দিসিন আখার, তো তার জন্য একজন মুহাদ্দিস লাগবে। সেও যদি আবার হাদিস হয় তো তার জন্য একজন মুহাদ্দিস লাগবে। ফায়াদুরু ইয়াতাসালসালু, তো চলতেই থাকবে, সমাধান হবে না। অহুমা মুহালান, আর এই তাসালসুল তো অসম্ভব, এটা যুক্তিতে মানে না। এখন এই যে প্রত্যেক মুতাগাইয়ের হাদিস আর হাদিসের জন্য একজন মুহাদ্দিস দরকার, এই যে যুক্তিটা, এটা কারা দিছে? বলছে হাযাল ইসতিদলাল ওয়া তরিকাতুল আম্বিয়া, এই প্রমাণের পদ্ধতিটা আছে নবীদের পদ্ধতি। ওয়াল মুতাকাদ্দিমিনা মিনাল উলামা ওয়াল উকালা, এবং পূর্বসূরি উলামা ইকরাম এবং যারা জ্ঞানবান আছেন তাদের পদ্ধতি। কিভাবে? লিয়ান্না আযালিকা লিয়ান্না আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম ইন্নামা আযহারাল্লাহু হুজ্জাতাহু, আল্লাহ তাআলা প্রকাশ করলেন তার হুজ্জাতকে, আলা ফাদলিহি, আদমের মর্যাদার, আদমের যে ফেরেশতাদের উপর আদমের মর্যাদা, এই মর্যাদার প্রমাণ আল্লাহ তাআলা প্রকাশ করলেন কিভাবে? বিয়ান আজহারা ইলমাহু আলা আল মালাইকা, যে ফেরেশতাদের উপরে আল্লাহ আদমের এলেমটাকে প্রকাশ করলেন, এর মাধ্যমে আদমের মর্যাদা প্রকাশ হয়ে গেল, তাই না? যখন ফেরেশতাদেরকে দেখাইলেন তোমাদের চেয়ে আদমের এলেম বেশি, তখন ফেরেশতাদের চেয়ে আদমের মর্যাদা, এটা কি আর প্রমাণ করার প্রয়োজন হলো? এটা অটোমেটিক কি হয়ে গেল? প্রমাণিত হয়ে গেল। ওয়াজালিকা মাহাজুল ইস্তিদলাল, এটা তো একটা ইস্তিদলাল। আল্লাহ যে ফেরেশতাদেরকে বুঝাবেন যে তোমাদের চেয়ে আদম শ্রেষ্ঠ, এটা তো মুখে বলে দিলেই হতো, পরীক্ষাটা কেন নিলেন? এটাই হলো প্রমাণ পদ্ধতি, যে যখন আদমের চেয়ে তোমাদের এলেম বেশি, তোমাদের চেয়ে আদমের এলেম বেশি, তার মানে হলো তোমাদের চেয়ে আদমের মর্যাদা বেশি। তাহলে এই যে মর্যাদাটা আল্লাহ মুখে বলেন নাই, বরং এটা প্রমাণ করে দিচ্ছেন, ইস্তেদলাল করছেন। ক্বাল আল্লাহু তাআলা ইখবারান আন নূহিন, যেমন নূহ আলাইহিস সালামের বিষয়ে আল্লাহ খবর দিতে গিয়ে বলেছেন, ক্বালা ইয়া কওমি, নূহ আলাইহিস সালাম বলে, হে আমার সম্প্রদায়, আরাআইতুম আখবিরুনি, তোমরা আমাকে বলো, ইন কুনতু আলা বাইয়িনাতিম মির রাব্বি, যদি আমার প্রভুর পক্ষ থেকে আমি একটা প্রমাণের উপরে থাকি, ওয়া আতানিয়া রাহমাতান মিন ইনদিহি, এবং তিনি তার নিজের পক্ষ থেকে আমাকে দয়া দান করেন, ফাউম্মিয়াত আলাইকুম আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, অতঃপর তোমাদের উপরে যদি বিষয়টা মানে অস্পষ্ট হয়, আমি কি তোমাদেরকে লাজিম করে দিব, মানে আমার কথা মানতে, ওয়া আনতুম লাহা কারিহুন, অথচ তোমরা অপছন্দ করতেছো, মানে আমি তোমাদের যুক্তি দিয়ে বুঝাবো, আমার পক্ষে, আমার প্রভুর পক্ষ থেকে বাইয়িনাত আছে, প্রমাণ আছে, আমি তোমরা অপছন্দ করতেছো, আমাকে নবী মানতে চাচ্ছ না, আল্লাহকে ইলাহ মানতে চাচ্ছ না, আমি তোমাদের কি করব না, আনুল জিমুকুমু, হ্যাঁ তোমাদেরকে ওটাকে আমি জোর করে বুঝাবো, লাজিম করে দেবো, এটা করব না। তার মানে হচ্ছে আখবার আন কওমিহি, এবং আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কওম সম্পর্কে বলছেন, বিকাউলি কওলে ক্বালু ইয়া নূহু কদ জাদালতানা ফাআকসারতা জিদালানা, হে নূহ তুমি আমাদের সাথে অনেক তর্ক বিতর্ক করছো এবং অনেক তর্ক বিতর্ক করছো। তার মানে কি? প্রমাণ আদান প্রদান হয়েছে, প্রমাণ আদান প্রদান হয়েছে। তাহলে নবীদের পদ্ধতি হলো এটা, কওমকে তারা যুক্তি দিয়ে বুঝাইছে যে আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে। ওয়া মা'লুমুন আন্না তিলকাল মুজাদালা, আর নিশ্চিত যে ওই যে মুজাদালা ছিল, নূহ আলাইহিস সালামের কওম যে বলছে জাদালতানা, এইটা নামাজ রোজা নিয়ে ছিল না, এবং এটা আল্লাহ আছে কি নাই এটা নিয়ে ছিল। মা কানাত ফিল ফুরু, এই মুজাদালাটা ফুরুই মাসলা, মানে নামাজ রোজা হজ যাকাত নিয়ে ছিল না, বাল ফিত তাওহীদ ওয়া নুবুওয়াতি ওয়া নুসরাতিল হক্কে বিদ্দালাইল কাতিয়া, বরং এটা আকলি দলিলে কতি দ্বারা আল্লাহর একত্ববাদ, নূহ আলাইহিস সালামের নবুয়াত, এগুলো নিয়েছিল, যে তোমরা আমাকে নবী বলে মেনে নাও, এটা তিনি প্রমাণ দিয়ে বুঝাইছেন। তোমরা আল্লাহ তাআলাকে এক বলে, আল্লাহ তাআলার অস্তিত্ব মানো, আল্লাহ তাআলাকে এক ইলাহ বলে মেনে নাও। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলছেন, তখন কি সবাই মেনে নিয়েছে সাথে সাথে? তাদেরকে বুঝাইতে হয়েছে না? এই বোঝানোর পদ্ধতি কি কোরআনের আয়াত দিয়ে বুঝাইছেন? ইস্তেদলাল করতেছে, আকলি ইস্তেদলাল। সুতরাং এইভাবে যে আকলি ইস্তেদলাল, এই জগৎ কিভাবে হইল, এমনি এমনি হইল, একজন সৃষ্টিকর্তা আছে, তার কথা মেনে নাও, এই যে আকলি দলিল দিয়ে বোঝানো, এটা নবী রাসূলদেরই পদ্ধতি এবং আল্লাহ তাআলা শেখানো পদ্ধতি। এরপরে নবী রাসূলদের মধ্যে বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতিটা কোরআনে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। সে বলছে ওয়ালি ইব্রাহিমা মাকামাত, আর এক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটা অবস্থান রয়েছে তার কওমের সাথে। এরপরে মূসা আলাইহিস সালাম, এরপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে প্রত্যেক নবী রাসূলরা
তাদের উম্মতকে যে আকলি দলিল দিয়ে বুঝাইছেন, সেটা আবার কোরআনে আল্লাহ উল্লেখ করছেন। বলবেন কোরআনে তাই নকলি না, কোরআনে উল্লেখ করলেই নকলি হয়ে গেল না, কোরআনে তো সেই খবরটা দিছে যেটা আল্লাহ তাআলাও দিছে, লাউ কানা ফিহি মা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহ তো বলতে পারতেন ইন্নী ইলাহুন ওয়াহিদ, সেটা বলছেন আমাদের আল্লাহ, ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আল্লাহ বলছেন সেটা আমাদের জন্য যারা আমরা আল্লাহকে মেনে নিছি, যে আল্লাহ একজন আছেন যখন আমরা মেনে নিছি তখন বলা হয়েছে ঠিক আছে সে আল্লাহ কিন্তু একজন। আবার বুঝাইছেন যে যদি আল্লাহ একজন না হতেন, একাধিক হতেন, তাহলে সব ধ্বংস হয়ে যেত। এটা কি যুক্তি না? ইব্রাহিম আলাইহিস সালামের যে মাকামগুলো আছে সেগুলোর মধ্যে আউয়ালুহা, প্রথমটা হলো মা কওমিহি বিল কওল, তার কওমের সাথে তিনি কথার মাধ্যমে যুক্তিতর্ক স্থাপন করেছেন। আহুয়া কাউলুহু তাআলা, সেটা আল্লাহ তাআলার বাণীর মধ্যে রয়েছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, যখন রাত কি হলো, অন্ধকার হলো, রাআ কাওকাবান, তিনি কি দেখলেন? তারকা দেখলেন। ক্বালা হাযা রব্বি, নূহ আলাইহিস সালাম তার কওমকে বললেন যে এইটা তাহলে আমার রব। এই কথা কিন্তু তিনি একা একা বলেন না, তার কওমকে বোঝানোর জন্য বলছেন। বললেন হাযা রব্বি, এই তো আমার রব। ফালাম্মা আফালা, যখন এই তারকাগুলো কি হয়ে গেল, ডুবে গেল, অস্ত গেল। ক্বালা লা উহিব্বুল আফিলিন, এই দেখো এই তারকা তো ডুবে যাচ্ছে, যারা ডুবে যায় তাদের আমি পছন্দ করতে পারি না। ওয়াহাজি হিয়া তরিকাতুল মুতাকাল্লিমিন, আমাদের বাবেরতি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন মুতাকাল্লিমিন যারা ইলমুল কালামবিদ, তারা যে যুক্তিতর্কের মাধ্যমে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করে, সেটা তো এই পদ্ধতি। ইব্রাহিম আলাইহিস সালাম যে এই পদ্ধতি ফলো করছেন সেটাই তো বলছে হাজি হিয়া তরিকাতুল মুতাকাল্লিমিন, এটাই তো মুতাকাল্লিমিনদের পদ্ধতি। ফিল ইস্তিদলাল, মানে আল্লাহর অস্তিত্বের ক্ষেত্রে প্রমাণ দেওয়ার ক্ষেত্রে, বিতাগাইয়ুরিহা আলা হুদুসিহা, এই জগৎ সে যে পরিবর্তন হয় এবং হাদেস হয় সেইভাবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো ওই যে ডুবে যাওয়া, এটা কি পরিবর্তন না? তা আমরা আমাদের মুতাকাল্লিমরা বলে যে কুল্লু মুতাগাইয়িরিন হাদিসুন ওয়াল আলামু ইয়াতাগাইয়ারু ফাল আলামু হাদিসুন ওয়া লিকুল্লি হাদিসিন লাবুদ্দা লাহু মিন মুহদিসিন ফালিল আলামি মুহদিসুন হু আল্লাহ, যে যা কিছু পরিবর্তন হয় তা হাদিস। যেহেতু পৃথিবী পরিবর্তন হচ্ছে তাহলে পৃথিবী হাদিস, আর যেহেতু পৃথিবী হাদিস তার একজন মুহদিস দরকার। হাদিস মানে যে নতুন সৃষ্টি হয়, আর মুহদিস মানে যে সৃষ্টি করে। কারণ হাদিস সে নিজে নিজে হুদুস হইতে পারে না, তার একজন মুহদিস লাগে, আর সেই মুহদিস হচ্ছে আল্লাহ। এই যে যুক্তিতর্ক, পরিবর্তনশীলতা দিয়ে যুক্তিতর্ক যে উপস্থাপন করলেন মুতাকাল্লিমিনরা, সেটা তো ইব্রাহিম আলাইহিস সালামের এই আয়াত থেকেই নেওয়া। সুম্মা ইন্নাল্লাহ তাআলা মাদাহাহু আলা যালিকা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করছেন এই যুক্তিতর্ক উপস্থাপনের কারণে। ফাকাল, আল্লাহ বলেছেন তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, এগুলো আমার প্রমাণ, এগুলো আমি ইব্রাহিমকে দান করেছি আলা কওমিহি, তার কওমের বিরুদ্ধে কি উপস্থাপনের জন্য এই প্রমাণগুলো ইব্রাহিমকে আমি দিছি। ঠিক আছে। 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বর যে পদক্ষেপ তিনি গ্রহণ করে, এখানে তো একটা বলছেন, এখানে আরো আছে, তাই না? এরপরে চন্দ্র আসলো, এরপরে কি সূর্য আসলো। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় মাকামাত ছিল হালুহুমা আবিহি, তার বাবার সাথে তার কথোপকথন ছিল, সেটা আল্লাহর বাণী। ইয়া আবাতি, হে আমার বাবা, লিমা তা'বুদু, কেন আপনি ইবাদত করবেন, মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু, যা শুনতেও পারে না, যা দেখতেও পারে না, ওয়ালা ইউগনি আনকা শাইয়া, যা আপনার কোনো উপকারও করতে পারে না, আপনার পক্ষ থেকে কোনো সে দায়িত্ব নিতে পারে না, তাহলে কেন আপনি তার ইবাদত করবেন? তে যুক্তি দিয়েই তো বুঝাইছেন। সালেসুয়া মা কওমি বিল কওলি ওয়াল ফিল, তৃতীয়টা তার কওমের সাথে কথা এবং কাজ দিয়েছিল, সেটা হলো ফাজালাহুম জুজাজান ইল্লা কাবিরান লাহুম, অতবার তিনি মূর্তিগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিলেন, শুধু বড়টা ব্যতীত। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে তারা তার কাছে ফিরে আসতে পারে। এই আমাদের মূর্তি কেন ভাঙছো, ফিরে আসবে, তখনই তিনি তাদের ধরবেন। তাহলে ফেল দিয়ে ভাঙলেন, কওল দিয়ে বুঝাইলেন যে মূর্তি যদি নিজেকে রক্ষা করতে না পারে, তোমাদের কিভাবে রক্ষা করবে। 4 নম্বর রবেউহা হালুহু মা মালাকি, কি বলে মালিকি জামানিহি নমরুদ। 4 নম্বর যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দলিলটা দিয়েছিলেন, তার সময়ের যিনি বাদশা ছিল তাকে, সে হচ্ছে নমরুদ। এ রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ কি করে, জীবিত করে, মৃত্যু করে। আবার পরে আছে রব্বি আল্লাযী ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। এই যে আয়াতগুলো, সেখানে নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কথোপকথনের প্রসঙ্গ রয়েছে। ফাস্তাদাল্লা আলা রুবুবিয়াত, আল্লাহ তাআলা যে একমাত্র রব, হ্যাঁ, আবার কইেন না যে এই তো রুবুবিয়াত পেয়ে গেছি,
কারণ আমরা যিনি রব তানি ইলা একই মনে করি। সুতরাং আমরা রুবুবিয়াত বললে উলুহিয়াত, উলুহিয়াত বললে রুবুবিয়াত, এটা আলাদা কোনো প্রকার না। সুতরাং আল্লাহ তাআলা যে একমাত্র সৃষ্টিকর্তা, তিনি যে রব, এইটা প্রমাণ ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন বিফেলিন, এমন একটা কাজের দ্বারা, ইয়া আজিজু আনহু গায়রুহু, যেটা অন্য অপারক, মিনাল ইহইয়া ওয়াল ইমাতাত ওয়া ইতিয়ানিশ শামস মিনাল মাশরিক, সেটা হচ্ছে জীবিত করা, মৃত্যু দেওয়া, পূর্ব দিক থেকে সূর্য ওঠানো, এই কাজগুলো অন্য কেউ পারে না, আল্লাহই পারেন। এই যুক্তির মাধ্যমে যে তুমি যদি আল্লাহ হও তাহলে তুমি সূর্য এনে দেখাও, তুমি জীবিত করে দেখাও, যেহেতু তুমি পারো নাই তাহলে আল্লাহ এগুলো পারেন, সুতরাং তার আমার ইবাদত করতে হবে। এইভাবে যুক্তিতর্ক উপস্থাপন করে, ঠিক আছে, তারপরে এই আকীদার যে মূল বিষয় সেটা হচ্ছে আল্লাহর পর বিশ্বাস। এটা হচ্ছে উসুলুদ্দিনের মূল বিষয়, কি? আল্লাহর পর বিশ্বাস। যখন আল্লাহর পর বিশ্বাস আমার হয়ে গেল, তারপরে তো আল্লাহ কিতাব নাজিল করেছেন, কিতাবে কি বলা হয়েছে সব আমার মানতে বাধ্য। তাহলে মূল বিষয় যেটা, সেটা তো আমার আকল দিয়ে বুঝতে হয়। এজন্য আকলকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কোরআনে আল্লাহ কি বলে, আফালা ইয়াকিলুন আফালা তাকিলুন, কত জায়গায় বলা হয়েছে। এটুকু থাক। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম মাকামাতগুলো পড়লাম, এরপরে মুসা আলাইহিস সালাম আমাদের নবী কিভাবে যুক্তিতর্ক দিয়ে মানুষকে বুঝাইছেন। সুতরাং ইলমুল কালাম এর যারা আকীদাবিদ বা ইলমুল কালামের যারা চর্চাকারী মুতাকাল্লিমিন উলামায়ে কেরাম, তারা যে যুক্তিতর্ক উপস্থাপন করেন, এটাকে খারাপ চোখে দেখার কোনো সুযোগ নেই। আসসালামু